সত্যের বাণী পরিবেশন করতে গেলে যে জ্ঞান গরিমার প্রয়োজন তার ছিটে ফোটো আমার নেই, তবে গুরুর চরণ ধরে আছি। জানি না কতটুকু কি করতে পেরেছি। তা আসলে অনেক রাত হয়েছে, শীতও অনেক পড়েছে। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই আপনজন, আপনাদের মাঝে এসেছি আপনাদের চরণ ধুলি নিতে, আপনাদের ভালোবাসা পেতে। তো আমার আরাধ্য মুর্শিদ ফকির আব্দুল রাজ্জাক সাহেব রাতুল চরণে ভক্তি রেখে, আমার বাবা অছিম শাহ ফকির তার চরণে ভক্তি রেখে, আপনাদের সকলের চরণে ভক্তি রেখে ভালোবাসা জানিয়ে সাজির একটি দন্য গান পরিবেশন করার চেষ্টা করছি। নিজের দৈন্যতা, নিজের আকুলতা নিবেদন করছি আপনাদের কাছে, আপনাদের সামনে স্রষ্টার উদ্দেশ্যে। জয় গুরু। আমি বসে আছি আশার সিন্ধু, কুলে সদয় কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গাই। আমরা সকলেই আশার সিন্ধু তীরে বসে আছি, কবে গুরুর কৃপা হয়। সেই জায়গা থেকে লালন সাঁইজি বলেছেন, আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয়। আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই।
যেমন মেঘের জলে বিনে অহরের নিশীথ চেয়ে থাকে মেঘ ধিয়ানে। চাতক ছোট্ট একটি পাখি, কালো রঙের, তাকে সমুদ্রের কিনারে মৃত অবস্থায় দেখা যায়। চাতক পাখিকে বলা হয় সাধক পাখি। চাতক পাখি মেঘের জল বিনে অন্য কোনো জল পান করেন না। তার পিপাসায় বুক ফেটে মারা যায়, তবুও পাশে সমুদ্র থাকলেও এক ফোঁটা জল তিনি পান করেন না। তাই তো লালন সাঁইজি বলেছেন, হাইরে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী মূল। তো একজন শিষ্য গুরুর কাছে সে তেমন চাতক পাখির নেয়, তার চরণ ধুলির আশায় চাতক পাখির মতো চেয়ে থাকে তার পানি। তাই তো ভক্ত নিজের মনের কষ্টটা এই চাতক পাখির কে দিয়েই প্রকাশ করেছেন যে গুরু আমি তোমার জন্য এতটাই আমার আকুল প্রাণ। সেই জায়গা থেকে লালন সাঁইজি বলেছেন, চাতক যেমন মেঘের জলে বিনে অহরের নিশীথ চেয়ে থাকে মেঘ ধিয়ানে। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার। কবি সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই, কবি সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই। সাধন আমাতে নাই, কেবল মোহতের নামে দেই গো দোহাই। আসলে আমি কর্ম করেছি পশুর ন্যায়, তো সেই জায়গাতে আমি যদি গুরুর কাছে স্রষ্টার কাছে উত্তম কিছু চাই, সে কি দেবে? তাহলে আমাকে মানুষের কর্ম করতে হবে, তবেই আমি সেই ফল পাব। আমার সাধন ভজন কিছুই নাই, অথচ আমি তার কাছে উত্তম পুরস্কারের আশা করছি, তাইলে তো হবে না। আমাকে তদ্রূপ চরিত্র গঠন করতে হবে, তবেই আমি স্রষ্টার বা সাইয়ের রহমত পাবো, তাই না? তো সেই জায়গা থেকে লালন সাঁইজি বলছেন, ভজন সাধন আমাদের নাই, কেবল মহৎ নামে দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই,
পাপীর হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই। শুনেছি ধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি ধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির, লালন কেঁদে কই। বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির, লালন কেঁদে কই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই। আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয়। আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই। গুরুর প্রতি ভক্তি নিয়ে কিছু নিদর্শন এই গানটির মধ্যে লালন সাঁইজির উল্লেখ করেছেন। গানটি খুব পরিচিত, আমি রাখার চেষ্টা করছি। আর যারা আশেপাশে আছেন সকলেই আপনারা স্টেজের সামনে চলে আসেন, আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে। মোনামা গেল রে
রবে না এ ধন, তোমার জীবন যৌবন, তবেই কেন মন করো এত বাসনা, মন আমার একবার সবুরের দেশে বই দেখি তুমি কোষে, সবুরের দেশে বই দেখি তুমি কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবি না এ ধন, জীবন যৌবন, তবেই কেন রে মন এতই বাসনা কারো রবি না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি তুমি কোষে, সবুরের দেশে বই দেখি তুমি কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবি না এ ধন, জীবন যৌবন, তবেই কেন রে মন এতই বাসনা কারো রবে না এ ধন। ভোকালটা একটু ক্লিয়ার করেন, ভোকালটা একটু ক্লিয়ার করেন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত হোক বলি রাজা ছিল, সর্বস্ব ধন দিল, ভক্ত বললি রাজা ছিল, সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা কারো রবি না এ ধন, জীবন যৌবন, তবেই কেন রে মন এতই বাসনা কারো রবি না এ ধন। চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরির নামে। প্রহ্লার চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরির নামে। তারে
সাধনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন রে মন এতই বাসনা কারো রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাশিল। কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন করে সান্ত্বনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবেই কেন রে মন এতই বাসনা কারো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো রে ওই বিবেচনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবেই কেন রে মন এতই বাসনা কারো রবে না এ ধন। একবার সপুরের দেশে বই দেখি দম কোষে সপুরের দেশে বই দেখি দম কোষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবেই কেন রে মন এতই বাসনা কারো রবে না এ ধন কারো রবে না এ ধন কারো রবে না এ ধন কারো